এই মধু কোনো জাদু নয়, এটা হাজার হাজার মৌমাছির জীবনের গল্প। এটা শুধু একটা চাক নয়, এটা একটা শৃঙ্খলাবদ্ধ রাজ্য। এই চাকের ভেতর থাকে 3 ধরনের মৌমাছি: রানী, কর্মী, স্ত্রী মৌমাছি আর পুরুষ প্রজননের দায়িত্বে। এই রাজ্যের একমাত্র রানী, তার হাতেই পুরো বংশের ভবিষ্যৎ। যে স্ত্রী মৌমাছি সারা জীবন রয়্যাল জেলি খায়, সময় গড়ালে সেই পরিণত হয় রানী মৌমাছিতে। সব মৌমাছি জন্ম নেয় একরকম ডিম থেকে, এখানে কেউ জন্মসূত্রে আলাদা নয়। জন্মের পর সবাই এক, কেউ রানী নয়, কেউ কর্মী নয়। জন্মের পর সব লার্ভাই খায় রয়্যাল জেলি, এটাই তাদের প্রথম খাবার। কর্মী মৌমাছির মাথার গ্রন্থি থেকেই তৈরি হয় রয়্যাল জেলি। এটা কোনো মধু নয়, এটা জীবনের রস। কিছুদিন পর সবার খাবার বদলে যায়, কিন্তু একজন থাকে ব্যতিক্রম। যে লার্ভা সারা জীবন রয়্যাল জেলি খায়, সেই ধীরে ধীরে রানীতে রূপ নেয়। এই খাবার শরীর বদলায়, বাড়ায় শক্তি, প্রজনন ক্ষমতা আর আয়ু। কর্মী মৌমাছি বাঁচে কয়েক সপ্তাহ, রানী বাঁচে 3 থেকে 5 বছর। কর্মী মৌমাছির জীবন মানেই কাজ, নিজের জন্য সময় নেই। নিজের শরীর থেকেই তারা মোম বানায় আর গড়ে তোলে নিখুঁত চাক। কিছু কর্মী যায় ফুলে ফুলে, তারা আনে ফুলের মিষ্টি সিরাপ, যা পরে মধু হয়। নেকটার একা মধু হয় না, শ্রম আর সময়েই জন্ম নেয় মধু। পুরুষ মৌমাছির কাজ একটাই, রানীর সাথে প্রজনন। প্রজননের পরই তাদের জীবন শেষ। প্রকৃতির নিয়ম কঠিন কিন্তু স্পষ্ট। এখানে কেউ অপ্রয়োজনীয় নয়, প্রত্যেকের কাজেই ভারসাম্য। একই জন্ম, আলাদা খাবার, আর সেখানেই বদলে যায় পুরো জীবন।